আমি ধন্যবাদ জানাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হুসেন রাজি সাহেব দামাত বরকাতুহুমকে। দীর্ঘদিনের সময়, খুব বেশি লম্বা সময়ের পথ চলা না। আমি রহমানিয়া শেখুল হাদিস ঘরনায়, উনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ঘরনায়, কিন্তু গড় পড়তায় শর্ত এক, লম্বা সময় নয়। কিন্তু জালিমের স্বৈরা শাসন যখন চলতেছিল 24 ঘন্টার ভেতরে কখনো 18 ঘন্টা একে অপরের হাত ধরে বসে থেকেছি আমরা। 24 ঘন্টার 18 ঘন্টা একজনের ফিকির আর একজনের সাথে শেয়ার করা হয়েছে। তার মাথায় কি এসেছে, আমার মাথায় কি এসেছে, মামুনুল হক সাহেবের মাথায় কি এসেছে, গাজী ইয়াকুবের মাথায় কি এসেছে, একের পর এক বসে বসে 16 ঘন্টা 18 ঘন্টা তাবাদালায়ে খেয়াল নিজেদের ভেতরে হয়েছে। খুব কাছে থেকে দেখা আল্লামা মুফতি সাখাওয়াত হুসেন রাজিকে ধন্যবাদ জানাই যে এই রকম একটি আয়োজন করেছেন, যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আয়োজনে দায়ী সম্মেলনের আহ্বান করেছেন। এবং এই দায়ী সম্মেলনকে দায়ী হিসাবে করার জন্য এর মূল স্লোগান ছাত্র ফোরামের, সেটা হলো তালিম তরবিয়াত দাওয়াত। আগে হলো তালিম, তারপরে তরবিয়াত, তারপরে দাওয়াত। যদি তালিম না হয় তাহলে তরবিয়াত হবে না, আর যদি তরবিয়াত না হয় তাইলে দাওয়াত দিতে যাও, সুস্থ দাওয়াত দিতে পারবে না, তখন কিন্তু সাদিয়ানি মার্কা দাওয়াতি হয়ে যাবে। যারা জান্নাত জাহান্নামের পথ চিনবে, চেনাবে, এরকম দায়ীর জরুরত পড়েছে, প্রয়োজন হয়েছে। সুতরাং প্রয়োজন যেহেতু রয়েছে, নবীদেরকেই আল্লাহ তাআলা জমিনের প্রথম দায়ী হিসেবে জমিনে পাঠিয়েছিলেন। নবী যদি না আসতো, দায়ী যদি না আসতো, তাহলে আমরা হালাল হারাম বুঝতাম না, আমরা জায়েজ না জায়েজ বুঝতাম না, আমরা পেশাব কেন নাপাক আর পানি কেন পাক এটা বুঝতাম না। একই গাভীর ভেতর থেকে বেরিয়ে আসা পেশাব নাপাক, দুধ পাক কেন এটা বুঝতাম না। আমরা নেকাহ আর জেনা বুঝতাম না যদি নবী না আসতো, দায়ী না আসতো। ওনারা এসে বুঝাইছেন বৈবাহিক বন্ধনের মাধ্যমে যদি মানুষ তার খাহেসাতকে পূরণ করে তো এটা ইবাদত হয়, আর যদি আল্লাহ পাকের পছন্দের বাইরে গিয়ে যদি যত্রতত্র নিজের খাহেসাত মিটায়, এটা আল্লাহ পাকের নাফরমানি হয়, এটা জেনা হয়, ব্যভিচার হয়। এটা দায়ী দিয়েই আল্লাহ তাআলা জমিনবাসীকে বুঝাইছেন। দায়ী যদি না থাকে তাহলে মানুষের তিলাওয়াত হারিয়ে যাবে, মানুষের ইবাদত হারিয়ে যাবে, মানুষের আখলাক হারিয়ে যাবে, এমনকি জমিনের বিশুদ্ধ সিয়াসাত হারায়া যাবে যদি দায়ী না থাকে। দায়ীর মাধ্যমেই তিলাওয়াতের হিফাজত হবে। যোগ্য আলেমদেরকেও অনেক সময় দায়ীর দ্বারাই বুঝাইতে হয়, যোগ্য আলেমকেও বুঝাইতে হয়। অনেক ইলমি যোগ্যতা সম্পন্ন মানুষও দায়ীর দাওয়াতের মুহতাজ হয়ে যায়। যেমন ওসমান ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবার মুসান্নিফ যিনি, ওনার ভাই আবু বকর ইবনে আবি শাইবা, হযরত আবু বকর ইবনে আবি শাইবা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। কিন্তু উনিও এক সময় দায়ীর মুখাপেক্ষী হয়ে গেলেন। কেমন? তো উনি সূরা ফিল পড়তে যায়, ওনার মাথায় আসলো যে সূরা ফিলের শুরুতে যে আলিফ লাম মিম আছে, এটা আলাম না, এটা সূরা বাকারার মতো আলিফ লাম মিম। উনি কেরাত পড়তেন, হইল ওনার কেরাত ছিল সূরা ফিলের যে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে উনি এইটাকে আলাম পড়তেন না। উনি বলতেন যে আরবি সাহিত্যের কি দিয়া বুঝাবা এটা আলাম, এটা তো আলিফ লাম মিম, আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। উনি তেলাওয়াত করতেন এটা। অথচ কত বড় মুহাদ্দিস, যে ওনারই ভাই মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক, জগৎ বিখ্যাত হাদিসের কিতাবের লেখক হওয়ার পরে দায়ীর মুখোমুখি হয়ে গেল যে উনি তিলাওয়াত করতেছে আলিফ লাম মিম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। শেষ পর্যন্ত দায়ীর জরুরত পড়ল। এমন মানুষটি তো ছোটখাটো দায়ী দিয়ে বুঝাইলে হয় না, এবার দায়ীদের দলকে একত্রিত করতে হলো, যেমন দায়ী সম্মেলন।
এরকম দায়ীদের সম্মেলন করে একত্রিত করে সকল দায়ীদেরকে দিয়ে ওনাকে বোঝানো হলো যে দেখেন মুসহাফে উসমান, দেখেন হযরত উসমান যে কোরআন লিখেছেন তার ভেতরে কিন্তু ওইখানে সূরা বাকারার আলিফ লাম, ওইটা আলিফ লাম মিম, উনার লিখিত মুসহাফের ভেতরে কিন্তু সূরা ফিলের যে আলিফ লাম মিম, এটা আলিফ লাম মিম না, এটা আলাম তারা, আলাম ইস্তেফহাম। এখানে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন তার বন্ধুকে। তো এই মুসহাফ এটা হযরত উসমানের লিখিত মুসহাফ। সুতরাং নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবীজির উপরে অবতীর্ণ হওয়া কোরআন, এটা আপনার আমার চাইতে তো হযরত উসমান বেশি বুঝছেন, তিনি কাতেবে ওয়াহি ছিলেন। যখন সব দায়ী মিলে এমন যোগ্য আলেমরে দাওয়াত দিয়ে দিল, তখন তিনি রুজু করলেন এবং তিনি তিনার কেরাত থেকে সরে আসলেন। এরপরে তিনি সূরা ফিলকে আলাম তারা পড়তেন। এর আগ পর্যন্ত আলিফ লাম মিম তারা এইভাবে পড়তেন। তো অনেক সময় যোগ্য আলেমরাও দাওয়াতের মুহতাজ হয়ে যায়, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যোগ্য মানুষদেরকে দাওয়াত দিতে বড় সাবধান। আবু বকর ইবনে শাইবাকে ধমকি দিয়া দাওয়াত দিয়া, ধমকির দাওয়াত ওনাকে গ্রহণ করানো সম্ভব না। কারণ কি? কারণ বড় যারা থাকে তাদের কাছ থেকে নির্ভরযোগ্য, বড়দের কাছে নির্ভরযোগ্য অবস্থানও বড় হয়। এ কারণেই মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির মুখে বারবার শুনেছি যে দেখেই আবার দাওয়াত উল্টাপাল্টা দিতে যাও না, দেখার পরে আগে চিন্তা করবা, ভাববা এবং পদ্ধতি মতো দাওয়াত পেশ করবা, তাইলে তুমি দায়ী। কারণ বড় কি উল্টি ভি সিধি হতি হ্যায়, যদি বড় হয় কেউ তখন তার উল্টাটাও কিন্তু সোজা সোজা হয়। সুতরাং দাওয়াতের ভেতরে হিকমতের দরকার, দাওয়াতের ভেতরে দাওয়াতের আদবের দরকার। এ কারণেই দায়ীর কোয়ালিটি কি হবে, দায়ীর দাওয়াতের পদ্ধতি কি হবে, দায়ীর যোগ্যতা কি হবে, এই সব টুকুনের তালিম তরবিয়তেরও দরকার। আমি ধন্যবাদ জানাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুমকে। দীর্ঘদিনের সময়, খুব বেশি লম্বা সময়ের পথ চলা না। আমি রহমানিয়া শেখুল হাদিস ঘরনায়, উনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির ঘরনায়, কিন্তু গড়পড়তায় শর্ত এক, লম্বা সময় নয়। কিন্তু জালিমের স্বৈরা শাসন যখন চলতেছিল 24 ঘন্টার ভেতরে কখনো 18 ঘন্টা একে অপরের হাত ধরে বসে থেকেছি আমরা। 24 ঘন্টার 18 ঘন্টা একজনের ফিকির আর একজনের সাথে শেয়ার করা হয়েছে। তার মাথায় কি এসেছে, আমার মাথায় কি এসেছে, মামুনুল হক সাহেবের মাথায় কি এসেছে, গাজী ইয়াকুবের মাথায় কি এসেছে, একের পর এক বসে বসে 16 ঘন্টা 18 ঘন্টা তাবাদালায়ে খেয়াল নিজেদের ভেতরে হয়েছে। খুব কাছে থেকে দেখা আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ধন্যবাদ জানাই যে এই রকম একটি আয়োজন করেছেন, যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আয়োজনে দায়ী সম্মেলনের আহ্বান করেছেন। এবং এই দায়ী সম্মেলনকে দায়ী হিসাবে করার জন্য এর মূল স্লোগান ছাত্র ফোরামের, সেটা হলো তালিম তরবিয়াত দাওয়াত। আগে হলো তালিম, তারপরে তরবিয়াত, তারপরে দাওয়াত। যদি তালিম না হয় তাহলে তরবিয়াত হবে না, আর যদি তরবিয়াত না হয় তাইলে দাওয়াত দিতে যাও, সুস্থ দাওয়াত দিতে পারবে না, তখন কিন্তু সাদিয়ানি মার্কা দাওয়াতি হয়ে যাবে। সুতরাং তালিমেরও দরকার, তরবিয়াতেরও দরকার, এবং দাওয়াতের সঠিক পদ্ধতিতে দাওয়াত দেওয়া দরকার। এর জন্য দরকার এক সাধনা, এক মুজাহাদা আর এক মেহনত। আমি ধন্যবাদ জানাই যে এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের যোগ্য অভিভাবক মণ্ডলী নির্বাচিত হয়েছে। যাদেরকে অভিভাবক হিসেবে নেওয়া হয়েছে তারা এই ছাত্র জনতাকে, যারা জাতির কথা বলবে, যারা দায়ী হয়ে কাজ করবে, যেই দায়ীরা কখনো নুরানি কায়দা নিয়ে কোরআন শিখাবে, কখনো তারা একজন কর্মী হয়ে মানুষের ইবাদতের ইসলাহ করবে, কখনো তারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে, পরিস্থিতি যা বলে সেটা বলবে, প্রয়োজন যে কথা উচ্চারণ করার সে উচ্চারণ তাদের মুখে উচ্চারিত হবে। আবার যদি কখনো প্রয়োজন হয় তো কাফনের কাপড় পরে রাজপথে দাঁড়ায় যাবে।
রাজপথে তারাই দাঁড়াবে। এর জন্য দরকার তরবিয়াত, এর জন্য দরকার যোগ্য কাফেলা গঠন করার মেহনত। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই মেহনতের, এবং আমিও সহযোগী হিসাবে বন্ধুর পাশে থাকতে তৈয়ার রয়েছি। আর এই আমাদের পথ চলা, এই আকাবিরদের বিদায়ে, এই সময়ে মুরব্বীদের খালা যাদের দ্বারায় পূরণ হবে, তাদের মধ্যে একটা নাম হলো মুফতি সাখাওয়াত হোসেন রাজি। আল্লাহ তাআলা কবুল করেন এবং আকাবিরদের খালা পূরণ করে আমাদেরকে খুব সতর্কতার সাথে পথ চলার তৌফিক, কথা বলার তৌফিক, কাজ করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরই মতো একজন ছাত্র হিসেবে আমিও আপনাদের একজন সদস্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা কারণে 24-এর অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে না, এবং ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যকে সে কারণগুলো জানতে হবে, শিখতে হবে, তাকরার করতে হবে এবং দাওয়াতের মাধ্যমে অন্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। 24-এর আন্দোলনের আগে আমরা জুলুম থেকে বাঁচবার জন্য আন্দোলন করেছি, সেখানে আমাদের নিয়ত বিশুদ্ধ করবার কোনো সুযোগই পাই নাই। ফলে সবাই যে একেবারে একই উদ্দেশ্যে আন্দোলন করেছে এমন না। টার্গেট ছিল শুধুমাত্র জালেমকে হটানো, জালেম সরানো। আমরা সেখানে সফল হয়েছি, কিন্তু আন্দোলনকারীদের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আন্দোলন পরবর্তীতে সেখানে নানামুখী সমস্যা দেখা দিতে পারে। যেমন এখন হচ্ছে সংস্কার নিয়ে, নানা দল নানা ব্যক্তির সংস্কার নিয়ে নানা রকমের বক্তব্য, নানা রকমের চাওয়া। 2 নাম্বার কারণ, আন্দোলন সংগ্রামে আমি সফল হলে একটা নতুন বাংলাদেশ আমি দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার যোগ্য লোক দরকার ছিল। আজকে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা জায়গায় ফেসিবাদ বসে আছে, ফেসিবাদের দোসররা বসে আছে। একজনকে সরিয়ে আরেকজনকে আনা হচ্ছে, সেও ফেসিবাদের কেউ না কেউ হয়ে যাচ্ছে। প্রায় একটা আমি কথা বলি, আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট দরকার, তাই না? আমাকে সিদ্ধান্ত নিতে হবে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, না আমি জড়িবটি ইউনানি ট্রিটমেন্ট গ্রহণ করব। এরপরে আমি যদি সিদ্ধান্ত নেই আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিব, তাহলে এমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে যে ডাক্তার আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে, চিকিৎসা করতে পারবে। এখন সেই ডাক্তারও যদি না থাকে, তাহলে ট্রিটমেন্ট করবে কে? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অভ্যুত্থান করব, আমি নতুন বাংলাদেশ তৈরি করব, এই বাংলাদেশে 53 বছর ধরেই নানা সময় ফেসিবাদের আঘাতে জর্জরিত হয়ে দেশটা আজকে অসুস্থ, আহত, সব জায়গায় ফেসিবাদ। আরেক ফেসিবাদ দিয়ে দেশটাকে সুস্থ করা যাবে না। প্রয়োজন ছিল একদল যোগ্য লোক তৈরি করা, ত্যাগী লোক তৈরি করা, রেজাল্ট তৈরি করা। আফসোসের বিষয় হচ্ছে নানা উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, কারণ ওই উপদেষ্টারাও 24-এর অভ্যুত্থানের চেতনা লালন করে না। অভ্যুত্থানের পরে উপদেষ্টা বানাবো, 24-এর চেতনা লালন করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি সংস্কার তো বলি, কি ধরনের সংস্কার চাই জাতিকে বুঝাইতে পারছি না। আমরা কি আমেরিকার আদলে সংস্কার চাই, না চায়নার আদলে চাই, না ভারতের সংস্কার চাই, না আমরা মদিনাওয়ালার সংস্কার চাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আরব জাহিলিয়াতে যে সংস্কার এনেছিলেন, যার কারণে সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল, আমরা আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিতে পারিনি কোন ফর্মুলায় সংস্কার হবে।
কার চেতনায় সংস্কার হবে, কোন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা হবে। ছাত্র ফোরাম ওই কাজটা করবে যারা একটা চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত অভ্যুত্থানের স্বপ্ন দেখবে, যারা তাদের মধ্য থেকে এমন নেতৃত্ব, এমন রেজাল্ট তৈরি করবে, কখনো যদি দেশের জনতাকে সামনে নিয়ে আমরা একটা পূর্ণ অভ্যুত্থান ঘটাতে পারি, অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাকে যেখানে বসাবো সে সেখানে বসে জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কাজ করবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কাজ করবে। আমি মনে করেছি এর জন্য আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা হলেও অপূর্ণতা আসে, যা ছাত্র ফোরামের ছায়াতলে এসে নানা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্র ফোরামের সদস্যরা সেই অপূর্ণতা দূর করে নিজেকে সত্যিকার অর্থে একজন শখসিয়ত, একজন ব্যক্তিত্বের জায়গায় নিয়ে আসবে, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকে অনেক কথা বলার প্রয়োজন ছিল, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমি আহ্বান জানাবো ছাত্র ফোরামের এই ব্যানারে আমরা যারা যুক্ত হয়েছি, আজকে একদিনের এই দায়ী সম্মেলন দিয়ে আমরা এই মেথড, এই ফর্মুলা বুঝবো না। আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক অপূর্ণতা আছে। আমরা এই ছাত্র ফোরামকে একটা তরবিয়তি সংগঠন, তালিমি সংগঠন, দাওয়াতি সংগঠন, একটা চ্যালেঞ্জ নেবার মতো আমাদের তৈরি করতে হবে। আমরা চ্যালেঞ্জ নিব, শিখব, সেটা তাকরার করব, তরবিয়তের মাধ্যমে নিয়ে আসব নিজের জীবনে, দাওয়াতের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব। বলে দাওয়াত তো আমরা দিচ্ছি না, ছাত্র ফোরামের সদস্যরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে দাওয়াত দিবে, যেই দাওয়াতে দলিল থাকবে, যে দাওয়াতে হিকমা থাকবে, যে দাওয়াতে যুক্তি থাকবে, যে দাওয়াতের মাধ্যমে এই জাতিকে বোঝানো হবে যে আমরা যা চাইছি একটু চিন্তা করে দেখো তোমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এইভাবে ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করবে, এক এক অঞ্চল তৈরি করবে, এক এক অঞ্চলের মানুষের মেজাজ তৈরি করবে, ইউনিভার্সিটিতে কাজ করবে, কলেজে কাজ করবে, শিক্ষকদের মধ্যে কাজ করবে। তারা দায়ী হয়ে ইসলামের প্রয়োজনীয়তা, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের কল্যাণকর যত দিক আছে যুক্তি, সায়েন্স ইত্যাদির মাধ্যমে তাদের কাছে পেশ করবে। এবং এটা কখনোই একটা ছাত্রর জন্যে ক্ষতিকর হবে না। আমি তো মনে করি একদিনও যদি একটা ছাত্র এই ফোরামে কাজ করে সে যেন ফায়দা পায়, বরং এই আমাদের যে সিলেবাস, এটা হবে আমাদের যে মাদ্রাসার দর্শে নিজামির যে সিলেবাস আছে সেটার তাকমিলা, সেটাকে পূর্ণতা দান করবে। আমরা 12 বছরে যা পড়তে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করবার জন্যে আকায়েদের সমস্ত বিষয় জানব, আমাদের ইবাদতের বিষয় ঠিক করব, আমাদের মুআমালাতের বিষয় ঠিক করব, আমরা জানব উকুবাত বিচার ব্যবস্থা সম্পর্কে, আমরা জানব আদব সম্পর্কে। হয়তোবা আমার পড়াকালীন সময়ে আমরা সেগুলো অর্জন করতে পারিনি। ছাত্র ফোরামের এক একটা সদস্য তাদের এই তালিমি পূর্ণতার মাধ্যমে প্রত্যেকটা বিষয় জানবে, আবার প্রত্যেকটা বিষয় জাতির কাছে, জাতির ঘরে ঘরে যুক্তি এবং বাস্তবতার নিরিখে তুলে ধরবে। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। যদি আমরা এই জাতিকে প্রস্তুত করতে পারি, যদি জাতি বুঝতে পারে এটা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম দিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্যে এই জাতিকে ডাকবো, অবশ্যই জাতি আমাদের ডাকে সাড়া দেবে। প্রচলিত গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি কোনো প্রয়োজনে শুধু আমরাই, আমাদের ছাত্ররাই থাকে, এই জাতির যুবক, জাতির মুসল্লিদেরকে আমরা আমাদের ব্যানারে এক করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপূর্ণতা। অথচ তারাও মুসলমান, যুবকেরাও ইসলামকে মহব্বত করে, কিন্তু ইসলামের প্রয়োজনীয়তা, শ্রেষ্ঠত্ব, কল্যাণকর দিক আমরা তাদেরকে বোঝাতে পারি না। আমার অনুরোধ থাকবে, এটা আজকে একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের কাজ হবে আমরা এই ছাত্র ফোরামের যে মূল সিলেবাস আছে, এই সিলেবাসটা তালিমের মাধ্যমে, ছাত্র ফোরামের সিলেবাস আবারও চ্যালেঞ্জ করে বলি, এটা পূর্ণাঙ্গ দিনের সিলেবাস। সেই সিলেবাসে আমরা নিজেরা সেটাকে আয়ত্ত করব, তরবিয়তের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে
অন্তত এর বাস্তবতা, আমি এটাকে চ্যালেঞ্জ বলি এই জন্যে, মানুষ আগে জানুক যে ইসলাম ছাড়া কিচ্ছু সম্ভব না। আজকে দেশের রাজনৈতিক দলগুলো বুঝো, যতই সংস্কারের কথা বলো, কোন ফর্মুলায় সংস্কার করবে, কোন ডাক্তার দিয়ে রাষ্ট্রকে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, হবে না, হবে না। একমাত্র মুহাম্মদ আরবির ফর্মুলায় যদি সংস্কার করা হতো, রাষ্ট্র সংস্কার এই সমস্ত বিষয়ের সুফল জনগণ পেত। কোনো সুফল আসবে না, কোনো সুফল আমরা সামনে দেখতে পাবো না। আমরা কোনো ফর্মুলায় রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, তাই ঠিক করতে পারিনি। আমরা যেহেতু আলেম, মাদ্রাসার ছাত্র, আমরা ঠিক করে নেই। আজকে দীর্ঘ কথা হবে না, একেবারে শেষ পর্যায়ে চলে এসছে ইনশাআল্লাহ।